উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে উত্তরাধিকারহীন সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল। রাজনৈতিক পালাবদল হয়েছে, এবার সেই পার্টি অফিস খুলে আইসিডিএস সেন্টার করলো বিজেপি। সরাসরি আপনাদের নিয়ে যাব, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কত বছর আগেই জবরদখল করে তৃণমূল কংগ্রেস নিজেদের পার্টি অফিস করেছিল, কি কি কাজ এবার সেই পার্টি অফিস থেকে হতো, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বাচল এলাকায় উত্তরাধিকারহীন সম্পত্তি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং রাজ্যে পালাবদল হওয়ার পর সেই সম্পত্তি দখলমুক্ত করলো স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই যে বাড়িটি দেখা যাচ্ছে, সেখানে উত্তরাধিকারহীন সম্পত্তি এবং স্বামী স্ত্রী দুজনের মৃত্যুর পর এলাকার মানুষের অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে এই বাড়িটি দখল করে দলীয় কার্যালয় করা হয়। 2023 সালে পঞ্চায়েত ভোটের পর আমাদের এখানকার যিনি মেম্বার রয়েছেন তিনি জয়ী হওয়ার পরে এই বাড়িটি জবরদখল করেন এবং তৃণমূল কার্যালয় তথা সন্ধ্যার পরে নেশা কেন্দ্রে পরিণত করেন। সন্ধ্যার পরে এখানে যারা তৃণমূল করতেন তারা আসতেন এবং এখানে তারা মদ্যপান করতেন। এখানে কি আইসিডিএস কেন্দ্রটা কোথায় ছিল আগে? এখানে অ্যাকচুয়ালি ছিল ক্লাবটা। এখানে একটা ক্লাব আছে, যে ক্লাবটা তো 10 জন থাকে, 10 জন আড্ডা মারে, সেই জন্য এই জায়গাটা আমরা পছন্দ করেছিলাম। এবং পাড়ার লোকের যারা পাড়ার লোক আছে, বয়স্ক কাকিমা থেকে শুরু করে বয়স্করা, তারা চাইছিল, এটা অপুদা বলে একজন মানসিক ভারসাম্যহীন জায়গা ছিল, সে মরে যাওয়ার পরে পাড়ার ছেলেরাই তার সৎ কাজ করেছে। করার পরে এই জায়গাটা তারা বলেছিল যে এরকম আইসিডি স্কুল করলে ভালো হয়। দলীয় কার্যালয়, তার পাশাপাশি রাতের অন্ধকারে এখানে নেশার আসর বসতো, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবং সেই কারণে যিনি মারা গেছেন তার নামে জয়ন্ত ভবন, এবং বিজেপি নেতৃত্ব বলছে দলীয় কার্যালয়ে যেহেতু আইসিডিএস কেন্দ্রটি একটি ক্লাব ঘরে চলছিল, সেই কারণে দলীয় কার্যালয় না করে সেটাকে আইসিডিএস কেন্দ্র করে তোলা হয়েছে যাতে এলাকার মানুষের সুবিধা হয়। এবং তৃণমূলের পক্ষ থেকে যিনি তৃণমূলের সদস্য অন্তরা যাদব, তিনি বাড়িতে নেই এবং তার স্বামী যেটা জানাচ্ছেন, তৃণমূল নেতা জানাচ্ছেন যে এটা ভুল হয়েছিল, যেটা হয়েছে এখন ভালো হয়েছে। কিন্তু যেভাবে উত্তরাধিকারহীন সম্পত্তি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় এবং পরবর্তীকালে সেই দলীয় কার্যালয়ে জনবহুল এলাকায় নেশার আসর বসত, বারবার এলাকার বাসিন্দারা প্রতিবাদ করতেন, কিন্তু কিছুই করা হতো না, কেননা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের এই দলীয় কার্যালয়, অর্থাৎ যেটা বেআইনিভাবে দখল করে তৈরি হয়েছিল, সেই কার্যালয় এখন তৈরি করা হলো আইসিডিএস কেন্দ্র, এবং তাতে খুশি এলাকার বাসিন্দারা। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।